সুপ্রিয় ইসলামিক রেগুলেশন চ্যানেলের দর্শকবিন্দু, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, কবর হলো আরবি শব্দ যার অর্থ গোরস্থান বা সমাধিস্থল। আর পরিভাষায় মানুষের মৃত্যুর পর যেখানে দাফন করা হয় তাকে কবর বলে। মৃত্যুর পর কবরই হলো অন্তিম ঠিকানা এবং কবর পরকালের প্রথম ঘাঁটি। আজকে আমি কবর বিষয়ে অনেক কিছু আলোচনা করব, যা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তাই এই ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। হযরত ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একদা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আরজ করলাম, কবরে মুনকার নাকিরের পূর্বে অন্য কোনো ফেরেশতা আসে কিনা। তিনি ইরশাদ করলেন, ও হে ইবনে সালাম, সূর্যের ন্যায় দীপ্তিময় এক ফেরেশতা তাদের পূর্বে কবরে এসে মৃত ব্যক্তিকে জাগ্রত করে এবং তার পাপ পুণ্য লিপিবদ্ধ করতে বলবেন। মৃত ব্যক্তি তখন নিবেদন করবে, আমি কি দিয়ে লিখব? আমার কাছে তো কোনো কাগজ কলম কিছুই নেই। ফেরেশতা বলবে, তোমার আঙুলকে কলম এবং তোমার থুতুকে কালি হিসাবে ব্যবহার করো। বান্দা বলবে, কাগজ কোথায় পাবো? তখন ফেরেশতা কাফনের কাপড় থেকে কিছু দিয়ে বলবে, এখানে লেখো। বান্দা তখন দ্বিধাহীনভাবে পুণ্যসমূহ লিখতে থাকবে। তখন বান্দা পাপ রাশি লিখতে লজ্জায় ইতস্তত বোধ করবে। তা দেখে ফেরেশতা ধমক দিয়ে বলবেন, পৃথিবীতে পাপের কাজ করতে লজ্জা করেনি, আমার সামনে লিখতে লজ্জা হচ্ছে? এ বলে তাকে প্রহর করতে উদ্যত হবে। তখন সে বান্দা বলবে, আমাকে প্রহর করবেন না, আমি সব লিখে দিচ্ছি। সে সব লিখে দেবে। ফেরেশতা তখন উক্ত পাপ পুণ্যের খতিয়ান মোহরাকৃত করে দিতে বলায়, আমার নিকট তো সিলমোহর করার কোনো উপকরণ নেই, সাহায্যে আমি কাজ সম্পূর্ণ করব। তা বলবে, তোমার নখ দিয়ে এই কাজকে সমাধান করো। সে তাই করবে। ফেরেশতা তখন সে আমলনামা তার গলায় ঝুলিয়ে দিয়ে প্রস্থান করবে। এই আমলনামা মহাপ্রলয় দিবস পর্যন্ত তার গলায় ঝুলন্ত অবস্থায় থাকবে। মহান আল্লাহ তাআলা এ ব্যাপারে ঘোষণা করেন, এবং আমি প্রত্যেক মানুষের গলায় তার আমলনামা ঝুলানোর ব্যবস্থা করছি। বনী ইসরাইল আয়াত নম্বর 10। ফেরেশতা বিদায় নেওয়ার পরপরই মুনকার নাকির ফেরেশতা আগমন করেন। হাদিস শরীফে বিভিন্ন সূত্রে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বালক মানুষ মারা যাওয়ার পর যখন তাকে কবরে রাখা হয়, তখন নীল চক্ষু বিশিষ্ট দুজন কালো বর্ণের দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে। কবরবাসীর জন্য তিনটি প্রশ্ন করে। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? যার উত্তর হবে, আমার রব আমার আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মান দীনুকা, তোমার দিন কি? যার উত্তর হবে, আমার দিন ইসলাম। তৃতীয় প্রশ্ন, মান নবিয়ুকা, তোমার নবী কে? যার উত্তর হবে, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কবরকে প্রচণ্ড আলোকিত করা হবে এবং বলা হবে, তুমি ঘুমিয়ে যাও। আর কাফির ও মুনাফিকদের সব প্রশ্ন উত্তরে জবাবে ব্যর্থ হয়ে বলবে, হায় হায়, আমি কিছুই জানি না। তখন তার কবরকে জাহান্নামের গর্তে পরিণত করা হবে এবং সে কবর থেকে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। প্রশ্নের বিষয় এই যে, কবরে ওই তিনটে প্রশ্নের উত্তর দিতে পারলেই কবরের সব গুনাহ মাফ হয়ে যাবে। চলুন ওই তিনটি প্রশ্নের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। রব শব্দের প্রকৃত অর্থ প্রতিপালক। দুনিয়ায় প্রতিপালকের আদেশ ও আনুগত্য পালন করা হয়। রব শব্দের অর্থ মালিক। মানুষ যাকে নিজের প্রতিপালক, রিজিকদাতা মনে করে, তার নিকট হতে মান সম্মান, উন্নতি ও শান্তি লাভ করা যায়। মানুষ যাকে প্রভু বা মালিক রূপে নিকৃষ্ট করে, বাস্তব জীবনে যার আনুগত্য বা আদেশ পালন করে, অতএব সেই হলো তার রব। কবরের দ্বিতীয় প্রশ্ন, তুমি দিন হিসাবে কোনটা বেছে নিয়েছ? আল কোরআনে দিন মোটামুটি 4 প্রকার অর্থে ব্যবহৃত হয়। 1 ধর্ম, 2 কর্ম, 3 জীবন ব্যবস্থা আর 4 নম্বর রাষ্ট্রীয় সংস্থা। এই প্রশ্নের জবাব, আমার দিন ইসলাম। ইসলাম অর্থ আনুগত্য করা, আত্মসমর্পণ করা। বিশ্বজগতের একমাত্র স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি
বিশ্বাস রাখা, পূর্ণ আনুগত্য করা এবং নির্দ্বিধায় তার সব কথা মেনে চলা। কবর জীবনের শেষ প্রশ্ন, মান নাবিয়ুকা, তোমার নবীকে বা তোমার নেতাকে বা তুমি কাকে অনুসরণ করেছিলে? কেননা মহান আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে, নিঃসন্দেহে আপনি রাসূলগণের মধ্যে অন্যতম। তাই কবর জীবনে এই প্রশ্নের জবাব দিতে হলে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও আদর্শ মেনে নিতেই হবে এবং তার পরিপূর্ণ আনুগত্য স্বীকার করতে হবে, কারণ রাসূলের আনুগত্য করা উম্মতের জন্য ফরজ।